আসসালামু আলাইকুম। কুইক ডেভেলপমেন্ট ইলেকট্রনিক্স ই-কমার্স প্রজেক্ট টিউটোরিয়ালে আপনাকে আরেকবার স্বাগতম। আপনারা জানেন গত পর্বে আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম। এই যে প্রোফাইল নিয়ে সব কিছু কাজ করেছি। প্রোফাইল কিভাবে আপডেট করতে হয়, একটা এরর আসছিল, সেটাও আমরা সলভ করে দেখিয়েছি। তো এই বিষয়টা আমাদের সম্পন্ন হয়েছে পূর্বের পর্বেই। এখন আমাদের যেটা করতে হবে, এইখান থেকে নিচে দেখুন প্রোডাক্ট। আমরা ই-কমার্স সাইটগুলো মূলত কী নিয়ে কাজ করে? প্রোডাক্ট নিয়ে। দেখুন প্রোডাক্ট ক্লিক করার সাথে সাথে এখানে কিছু নাই, ড্যাশবোর্ড ডট প্রোডাক্ট নামে একটা টেক্সট চলে আসছে। যাই হোক, তো আমাদের এখানে কোনো কাজ নেই। আমাদের প্রোডাক্ট এই সিস্টেমটা বিল্ড করতে হলে প্রথমে আমাদের একদম শুরু করতে হবে মডেল থেকে। মডেল, মাইগ্রেশন, কন্ট্রোলার, রাউট, এই বিষয় কয়টা হলো আমাদের ওভারকাম করে এগুলো দাঁড় করতে হবে। আমরা এইখানেই ভিউটা দেখব। আমরা হোম পেজটা এখনই বানাচ্ছি না, সব কিছু রেডি হয়ে গেলে তারপরে হোম পেজ বানাবো। ওকে, তাহলে আমাদের যেটা করতে হবে, আপনারা কমান্ড সম্পর্কে আইডিয়া আছে কিনা জানি না। আপনারা যদি চান অবশ্যই কমেন্টে জানাবেন যে দরকারি যেই কমান্ডগুলো সেগুলো আমি আপনাদেরকে যে কোনো একটা ডকুমেন্ট আকারে দিয়ে দেব। আসলে লারাভেল কী কমান্ডগুলো ইউজ করে আপনি হয়তো বা লারাভেলে গেলে এইভাবে গোছানোভাবে পাবেন না। ওকে, এখন আমাদের একটা প্রোডাক্ট মডেল ক্রিয়েট করতে হলে আমাদের একটা কমান্ড দিতে হবে, পিএসপি আর্টিসান মেক মডেল। মডেলের নাম কি হবে? প্রোডাক্ট। একটু বড় হাতের দিবেন প্রোডাক্টটা। ওকে, এটা লিখে আমরা আরেকটু কাজ করব। ফ্ল্যাগ যেটাকে বলা হয় সেটা দিয়ে দেব MCR। এটার মানে হলো মাইগ্রেশন। এটা আমরা তো মডেলটা ক্রিয়েট করতেছি, এর সাথে মাইগ্রেশন একটা ফাইল ক্রিয়েট হবে, কন্ট্রোলার একটা ফাইল ক্রিয়েট হবে, এই কন্ট্রোলার ফাইলে কিছু রিসোর্স ক্রিয়েট হবে। ওকে, আমরা যদি এটা এন্টার দিই, এন্টার দিলে আমাদের এই দেখুন এখানে বলে দিছে মডেল ফাইল, মাইগ্রেশন ফাইল, কন্ট্রোলার ফাইল, তিনটা আমাদের ক্রিয়েট হয়েছে। এখন আমরা যদি কোড এডিটরে চলে যাই, বিষয়গুলো আমরা দেখব। প্রথমেই দেখব মডেলটা কোথায় আছে। এই যে উপরে অ্যাপের মধ্যে মডেল, এই দেখুন প্রোডাক্ট মডেল। এখানে কিছুই নেই, একটা মডেল জাস্ট ক্রিয়েট করা আছে। ওকে, আচ্ছা আমরা আরেকটু দেখি আমরা কন্ট্রোলারটা ক্রিয়েট হয়েছে কিনা। এই যে HTTP কন্ট্রোলার, এইখানে দেখুন প্রোডাক্ট কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলারও আমাদের ক্রিয়েট করে দিছে। সাথে আর একটা ফাইল আমরা বলেছিলাম আছে, সেটা হলো ডেটাবেস। ডেটাবেজের মধ্যে মাইগ্রেশন, এইখানে দেখুন আমি এটা সাইটটা যদি বড় করে, এই দেখেন ক্রিয়েট প্রোডাক্ট টেবিল নামে একটা মাইগ্রেশন ফাইল, ডেটাবেস মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করে দিয়েছে। এখন এইখানে আমাদের একটু বিষয়গুলো একটু নিয়ে গভীরভাবে চিন্তা করে কাজ করতে হবে, কারণ আমরা যখন এই ফাইলটা যখন ডেটাবেজে মাইগ্রেশন করব তখন কিন্তু একটু ঝামেলা হয় আমাদের এগুলো নিয়ে কাজ করতে, আপনারা দেখেছেন। আর যখন আপনার ডেটাবেজের ডেটা থাকে তখন তো এটার উপরে আর হাতেই দেওয়া যাবে না। ঠিক আছে, এই বিষয়টা আমরা একটু দেখব। আমরা টেবিল আইডিটা আমরা কি বলবো যে অটো ইনক্রিমেন্ট এটা বলে দিলাম। দেন আমাদের এখানে আরও কিছু বলতে হবে যে টেবিলে এই যে আমরা ডেটা টেবিল যেহেতু এটাতে আমরা স্ট্রিং হিসাবেই রাখবো, সমস্যা নেই। স্ট্রিং হিসাবে রাখবো। প্রত্যেকটার প্রোডাক্টের একটা টাইটেল থাকবে না? অবশ্যই টাইটেল থাকবে, টাইটেল না থাকলে তো হবেই না। ওকে, এটা রিকোয়ার। দেন আমাদের একটা ডেসক্রিপশন লাগবে। ডেসক্রিপশন আমরা স্ট্রিং হিসাবে রাখবো না। এর আগে কিন্তু আমরা বায়োর ডেটাটা স্ট্রিং হিসাবে রেখে একটু প্রবলেমে পড়েছিলাম। বেশি ডেটা এখানে ইনক্লুড করা যায় না, টেক্সট। আমরা এটাকে টেক্সট হিসাবে নিব ডেসক্রিপশনটাকে। আর এটা আমরা প্রথমেই রিকোয়ার নিব না, নালাবেল নিব। যে নাল থাকলেও আমাদের কোনো প্রবলেম নাই, সেটা আমরা বলে দিলাম। ওকে, দেন আমাদের ইমেজ থাকবে একটা। ইমেজটাও আমরা স্ট্রিং হিসাবে থাকবে, এটাও নালাবেল থাকতে পারবে। প্রথম অবস্থায় আপলোড না করলেও কোনো প্রবলেম নাই, আপনাকে কোনো জেল জরিমানা কিছুই করা হবে না। দেন আমাদের প্রোডাক্ট যেহেতু করেছে, অবশ্যই এটা একটা প্রাইস তৈরি করতে হবে, প্রাইস ক্রিয়েট করতে হবে। টেবিলের মধ্যে প্রাইসটা কি হবে? প্রাইসটা হবে ডেসিমাল প্রাইস। বুঝেন যে দশমিক যুক্ত যেই সংখ্যাগুলো ওইগুলো হলো ডেসিমাল প্রাইস। এটার নাম হবে, কলামের নাম প্রাইস। ওকে, এখানে আমরা আরও কিছু নির্দেশনা দিয়ে দেব। সেটা হবে 10 ক্যারেক্টার 2 ক্যারেক্টার, অর্থাৎ এই যে দশমিকের পরে, অর্থাৎ 2 সংখ্যার আগে 10 ক্যারেক্টারের পরেই দশমিক যুক্ত হবে। অর্থাৎ এখানে 2 সংখ্যার আগে দশমিক হবে, এইখানে ট্রু প্রিসিশন হবে, অর্থাৎ দশমিকের পরে 2টা দেখাবে। তো যাই হোক, বিষয়টা একটু থিঙ্ক করার চেষ্টা করেন, তাহলেই বুঝে যাবেন। দেন আমরা আর একটা ফিল্ড যুক্ত করব, সেটা হলো
এ আমাদের সাজেশনে ক্যাটাগরি দেখাচ্ছে, আমরা ক্যাটাগরি নিচ্ছি না, ক্যাটাগরি নিলে প্রজেক্টটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, বিষয়গুলো আমরা একটু ভালোভাবে, অর্থাৎ প্রাথমিক যেই প্রজেক্টগুলো দিয়ে আমরা এটা বুঝতে হবে সেই বিষয়গুলো আমরা এখানে দেখব। বেসিক বিষয়গুলো একদম মিনিমাম যে বিষয়গুলো, তো ইন্টিজার থাকবে, এটার ইন্টিজার বুঝেন তো, দশমিক যুক্ত নয় এরকম নাম্বার আমাদের এখানে থাকবে, ঠিক আছে। এটা আমরা কি করব, ডিসকাউন্ট প্রাইস। আপনারা যখন আমাদের প্রোডাক্টটা দেখেছিলেন তখন দেখবে কিছু কিছু প্রোডাক্টের ওভারভিউ তো দেখেছিলেন, কিছু কিছু প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট দিয়ে রেখেছি। তো এই বিষয়টা এখান থেকে আমরা ম্যানেজ করব। ডিফল্টভাবে এটা ডিসকাউন্ট থাকবে না, 0 থাকবে, ওকে। দেন আমাদের প্রোডাক্টটা যারা ম্যানেজ করবে, প্রোডাক্টের একটা এসকিউ আইডি জেনারেট করা থাকে। এটা যদি হার্ড প্রোডাক্ট হয় তো সেক্ষেত্রে এসকিউ কোডটা কাজে দিবে। আপনাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না। আপনারা যদি এই বিষয়ে আরও ডিপলি জানতে চান, অবশ্যই এই বিষয়ে অনেক টিউটোরিয়াল আছে, এসকিউ কোডটা কীভাবে জেনারেট করে, কি কাজ হয় এটা দিয়ে। যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাকে বুঝাই দেওয়ার জন্য অথবা কোনো রিসোর্স দেওয়ার জন্য, যেন আপনি সেটা দেখে বুঝেন। দেন আমাদের একটা স্ট্যাটাস থাকবে, আমরা যে প্রোডাক্টটা ক্রিয়েট করেছি প্রোডাক্টটা কী অবস্থায় আছে, এইটা দুইটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এই জন্য এনাম দিলাম। এনামটা আপনারা জানেন সাধারণত যে কয়টা কন্ডিশন দিয়ে দেবো ফিল্ডের মধ্যে, যে এই কয়টার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো আমরা স্ট্যাটাস এর মধ্যে আমরা দুইটা স্ট্যাটাস বলে দেবো, একটা হলো ড্রাফট অবস্থায় থাকবে অথবা পাবলিশড অবস্থায় থাকবে। ওকে, পাবলিশড অথবা ড্রাফট এই দুইটা কন্ডিশনে থাকবে। ডিফল্টভাবে আমরা যখন কোনো প্রোডাক্ট ক্রিয়েট করব তখন ডিফল্টভাবে এই ড্রাফট নিয়ে নেবে। ওকে, আমাদের টাইম স্ট্যাম্প তো থাকবেই। তো আমরা এই বিষয়গুলো যখন ডায়াগ্রাম ডিজাইন করেছি টেবিলের, তখন এই বিষয়গুলো কিন্তু বিস্তারিত বলেছি যে কোন টেবিলে কী কী থাকবে। তো তারপর আমি লেখার সাথে সাথে বলে দিলাম আপনাদের বুঝতে যেন সুবিধা হয়। তো আমাদের বিষয়গুলো হয়ে গেল, কোনো প্রবলেম নাই। সব কিছু যদি ঠিকঠাক থাকে আমরা এখন মাইগ্রেট করব। সেটা কোথায় গিয়ে, এইখানে গিয়ে আমরা বলে দিব পিএসপি আর্টিসান মাইগ্রেট। ওকে, মাইগ্রেট হবে। দেন আমরা এন্টার দিলাম। এন্টার দিলে পরে এই যে টেবিলটা, এটা কিন্তু আমাদের ডেটাবেজে ক্রিয়েট হয়ে গেছে। আমরা চাইলে এটা দেখে আসতে পারি। এটা এই যে প্রোডাক্ট টেবিল, এখানে ক্লিক করলে আমাদের ফিল্ডগুলো দেখুন, এই যে আইডি, টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, প্রাইস, ডিসকাউন্ট, এসকিউ, স্ট্যাটাস, ক্রিয়েটেড, আপডেটেড, অ্যাড। আমাদের টেবিলটা কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে। ওকে, এখন আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের প্রথম মডেল ক্রিয়েট করা হয়েছে, মাইগ্রেশন ফাইল ডাটাবেজের সাথে কানেক্ট করা হয়েছে। এখন আমাদের করতে হবে সেটা হলো কন্ট্রোলার নিয়ে কিছু কাজ করতে হবে। তো কন্ট্রোলারে আমি একটা কথা বলেছিলাম, সেটা হলো রিসোর্স তৈরি করে দিছে। চলুন একটু দেখি রিসোর্স তৈরি কী করে দিছে। এই দেখুন, ইন্ডেক্স ফাইলের জন্য ইন্ডেক্স কন্ট্রোলার জাস্ট ডেমো হিসাবে তৈরি করেছে, ক্রিয়েট তৈরি করেছে, স্টোর, শো, এডিট, আপডেট, ডিস্ট্রয়। মোটামুটি আমরা যেই কন্ট্রোলারগুলো নিয়ে কাজ করব সবগুলো কিন্তু তৈরি করে দিছে। ওকে, একটা বিষয় লক্ষ্য করেন, এই কন্ট্রোলার থেকে আমরা দুইটা বিষয় ম্যানেজ করব। একটা হলো ফ্রন্ট এন্ড এবং আমাদের যে ড্যাশবোর্ডটা, দুইটা বিষয় ম্যানেজ করব। এই জন্য আমাদের যেটা করতে হবে, এই যে শো যেটা, এটা এবং এই যে ইন্ডেক্সটা, এই দুইটা আমরা ফ্রন্ট এন্ডের জন্য রেখে দিব। এখানে আমরা কোনো কোড করব না, কোনো কাজ করব না। যখন ফ্রন্ট এন্ডের কাজ করব তখন এখানে কিছু কোড করব, তখন সেটা এখান থেকে সার্ভ হবে। ওকে, যেভাবে আছে সেভাবে থাক। এখন এইখানে আমরা আরেকটা কন্ট্রোলার ক্রিয়েট করব। সেটা হলো, যেহেতু আমাদের প্রোডাক্ট পেজটা ডাটাবেজেও শো করতে হবে, ডাটাবেজে একটা প্রোডাক্টের ফিল্ড আমি তৈরি করে রেখেছি মেনু, ওখানে ক্লিক করলে যেন আমাদের ডেটাবেজে প্রোডাক্ট সংক্রান্ত বিষয়গুলো আমাদের দেখায়। তো এটার জন্য আমরা যেটা করব, নতুন একটা প্রোডাক্ট কন্ট্রোলার ক্রিয়েট করব, পাবলিক ড্যাশবোর্ড এই নামে একটা কন্ট্রোলার আমরা ক্রিয়েট করলাম। এখান থেকে আমরা কি বিষয় আমরা পাবো, একটা বিষয় আছে না, এই বিষয়গুলো পাবো। সেটা হলো আমরা এখান থেকে দেখব যে আমাদের এখানে তো প্রোডাক্টের অল প্রোডাক্ট লাগবে, তাই না? আমরা এখানে অল প্রোডাক্টটা পাচ্ছি। ওকে, আমরা এখান থেকে টোটাল নামে একটা প্রোডাক্ট কাউন্ট, এই ফাংশনটার মধ্যে কয়টা প্রোডাক্ট আছে সেই হিসাবটা আমাদের ওখানে থাকবে। দেন আমরা এখান থেকে রিটার্ন করব ভিউ ড্যাশবোর্ড প্রোডাক্ট ডট ইন্ডেক্স। ওকে,
প্রোডাক্টস ডট ইন্ডেক্স। ওকে, এই নামে একটা ফাইল তৈরি হবে, সেটা আমাদের দেখাবে। ঠিক আছে, এটা যদি আমরা করতে যাই তাহলে কিন্তু করতে পারি এই নামে ফাইলটা। এটা কিন্তু আমাদের এখন নাই, না থাকাতে এখন ইরর দিচ্ছে যে এই বিষয়টা আমাদের নট ফাউন্ড দেখাচ্ছে। ওকে, আমরা এই বিষয়টা নট ফাউন্ড রেখে দিতে পারবো না, কারণ আমরা যখন রাউটে হিট করব তখনই আমাদের ইরর দিবে। এর জন্য আমাদের মিনিমাম হলেও ফাইলটা ক্রিয়েট করে রাখতে হবে। এটা কোথায় কাজ করতে হবে? এই যে এখান থেকে দেখুন, রিসোর্সের মধ্যে রিসোর্স ভিউয়ের মধ্যে আমাদের ড্যাশবোর্ড কিন্তু ক্রিয়েট করাই আছে। এখন এখান থেকে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, প্রোডাক্টস। এখান থেকে এই ডিরেক্টরির জন্য একটা ফাইল ক্রিয়েট করব, index.blade.php। ওকে, এই ফাইলটা ক্রিয়েট করব। দেন আমরা এখানে প্রোডাক্টের ইনফরমেশনগুলো আমরা শো করব, তাই না? আমরা এই যে ড্যাশবোর্ডের যেই ইন্ডেক্স ফাইলটা, এর যে তথ্যগুলো সবগুলোই কিন্তু আমাদের, অর্থাৎ এই ফরম্যাটটাই আমরা আগে কপি করে আমাদের ভিউ ফাইলটা দেখি। এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, কপি করে পেস্ট করে দিলে আমাদের তো এখানে কিছু চেঞ্জ করতে হবে, তা না হলে আমরা বুঝবো না যে এটা আমাদের প্রোডাক্ট পেজ। আমরা ড্যাশবোর্ডে বললাম প্রোডাক্টস, এবং এইখানে আমরা বলে দিব যে এটা আমাদের প্রোডাক্ট পেজ। ওকে, এটা আমাদের প্রোডাক্ট পেজ। আমরা এটাকে যদি পি না লিখে H2 লিখি এবং টেক্স 4 এক্সেল লিখি, 4 এক্সেল বা 6 এক্সেল, আচ্ছা যেটা হোক আমরা লিখে দিলাম। সেভ করলাম। সেভ করার পরে আমাদের কন্ট্রোলারটা কিন্তু এখন সুন্দরভাবে কাজ করবে, কারণ এই দেখুন এটা কিন্তু পেয়ে গেছে। ঠিক আছে, এটা পাওয়ার ফলে আমাদের যেটা করবে, আমরা যদি আমাদের ফাইলে যাই, আমরা যদি এখন প্রোডাক্ট মেনুতে ক্লিক করি, সাইড বার মেনুতে, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্ট পেজটা এখানে দেখাবে। ও সরি, আমাদের এই ড্যাশবোর্ড রাউটটা এখনও ঠিকঠাক করা হয়নি, আমরা কন্ট্রোলার করেছি। আচ্ছা, আমরা এটা একটু দেখার জন্য হলেও রাউটটা ঠিক করে নিই একটা পেজের জন্য, বাকিগুলো আমরা করব। বাট আমাদের যেহেতু দেখতে হবে, দেখার জন্য তো অবশ্যই রাউট ক্রিয়েট করতে হবে। তো রাউট ক্রিয়েট করতে হলে আমি একটা বিষয় আপনাদেরকে গত পর্বে বলেছি, সেটা আপনাদের মনে আছে কি না, তারপরেও নতুনভাবে একটু স্মরণ করে দেই। আমি গার্বেজ কোড পছন্দ করি না, এই বিষয়টা আপনাদের বলেছিলাম। তো এর জন্য আমি ওই এক ফাইলে কাজ না করে আমরা একটা কাজ করব, product.php এই নামে একটা আমরা রাউট ফাইল ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আমাদের কি কি বিষয় এখানে থাকতে হবে, আমরা আচ্ছা প্রোডাক্ট কন্ট্রোলার আমরা এখানে পাবো, সমস্যা নেই। আমরা অটো ইনপুট করব। ওকে, রাউট, এটা আমরা অটো ইনপুট নিতে চাচ্ছি, ইম্পোর্ট হবে কি না জানি না। আচ্ছা, রাউট ক্লাস, এখান থেকে আমরা একটা কাজ করব। আমাদের এই প্রোডাক্ট এই পেজে সবাই তো আসতে পারবে না, তো সেক্ষেত্রে আমরা মিডলওয়্যার সেট করব। আমরা এখানে দুইটা মিডলওয়্যার সেট করব। যে আসবে সে মূলত অথ ইউজার হতে হবে এবং সে আমাদের অ্যাডমিন হতে হবে। এই দুইটা বিষয়, যেই কন্ডিশনটা ফিল আপ করবে তাকেই আমরা এই পেজগুলোতে আসতে দিব। গ্রুপ ফাংশন, ওকে, আমরা এখানে আসতে দিব। এইখানে আমাদের রাউটটা ডিক্লেয়ার করব। এখানে বলে দেব যে আমাদের যে রাউট আছে গেটের মধ্যে আমরা কি করব, ড্যাশবোর্ডের মধ্যে প্রোডাক্ট। এই প্রোডাক্টটা দেখতে হলে আমাদের এই যে এখানে কিন্তু এই সাজেশন আমাদের বলে দিয়েছে কি করবে, এই প্রোডাক্ট ডিবি নামে এটা আমাদের দেখাতে হবে, তাই তো? অর্থাৎ এই ফাংশনটা আমাদের এখান থেকে কানেক্ট করবে। ওকে, আমরা এটাকে ক্লোজ করে দেই। আমরা রাউট নেম দিলাম ড্যাশবোর্ড.প্রোডাক্টস। আমাদের বেশি কিছু নাই, জাস্ট এখানে আমরা যেটা করেছি যে প্রোডাক্টের ডেটাগুলো আমরা এখানে দেখতে চাচ্ছি, অর্থাৎ প্রোডাক্ট পেজটা। এই দেখুন এখানে আমাদের এই যে রাউটটা আনডিফাইন্ড দেখাচ্ছে, তো আমি একটু অটো ইম্পোর্ট করা ট্রাই করি। এটা হলো রাউট ফেসার্ড থেকে, এই যে সাপোর্ট ফেসার্ড, এখান থেকে এটাতে ক্লিক করলে এই যে রাউটটা কিন্তু চলে আসছে। এখন আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারটাও পাবো। এটা আমি অটো ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার জন্য একটু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে কোথায় আছে সে আমাকে ক্লিক করতে দিবে। ক্লিক করলে পরে এই দেখুন উপরে প্রোডাক্ট কন্ট্রোলার অটো ইম্পোর্ট হয়েছে। আপনারা এখানে এক্সটেনশন থেকে অটো ইম্পোর্টার ব্যবহার করলে এটা আপনারা অটো ইম্পোর্ট করতে পারবেন। ওকে, আমি হাতে লিখি নাই, কারণ হাতে লিখলে অনেক সময় একটা স্পেলিং মিস্টেক হলে আপনি চোখে অন্ধকার দেখবেন। তো যাই হোক, এটা আমরা এখন আশা করি দেখতে পাবো
এটা সেভ করলাম। সেভ করার পরে এখনই কিন্তু দেখতে পাবো না, খবরদার এখন কিন্তু আপনাদের ওখানে যাবেন না। এখন যেটা করতে হবে, এই যে web.php-তে আপনার ফাইলটা কিন্তু কানেক্ট করতে হবে, সেটা আমরা বলেছিলাম প্রিভিয়াস পর্বে। আমাদের এটা product.php সেভ করলাম। সেভ করার পরে আরেকটু কাজ করতে হবে। এইখানে দেখুন, এই যে প্রোডাক্টের নামে আমি একটা অলরেডি রাউট তৈরি করে রেখেছি, এইখানে দেখুন প্রোডাক্ট ড্যাশবোর্ড, তাই না? এখান থেকে এটা কেটে দিব, কারণ এইটা আমাদের এখানে আর দরকার নেই। ওকে, এটা সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি এটাকে আউটপুটটা যদি দেখতে চাই, তাহলে আমরা একটু রিফ্রেশ দিব। এইখানে দেখুন, এই যে প্রোডাক্ট পেজ, উপরে প্রোডাক্টটা দেখাচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু প্রোডাক্ট পেজটা সুন্দরভাবে শো করতে পেরেছি, তাই তো? এই দেখুন, এটা আমাদের ড্যাশবোর্ড, দেন এটা আমাদের প্রোফাইল, দেন এইটা আমাদের প্রোডাক্ট। এখানে কিছু নাই, এমটি ফাইল, অর্থাৎ সব কিছু এমটি, বাট এটা আমরা এখানে শো করতে পেরেছি। দেন এইখানে আমরা যে যে বিষয়গুলো শো করব সেগুলো কিন্তু এখনই দেখব না, আমরা প্রথমে কন্ট্রোলার ক্রিয়েট করব, দেন তারপরে এর ইউআইগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ওকে, আমরা প্রোডাক্ট পেজটা শো করার জন্যই মূলত এই কাজগুলো করেছি। যাই হোক, এখন আমাদের পূর্বের ন্যায় আবার সেই কন্ট্রোলারে চলে যেতে হবে। কন্ট্রোলারের ফাংশনালিটিসগুলো আমরা ক্রিয়েট করে রাখব। ওকে, আমরা প্রোডাক্ট কন্ট্রোলারে চলে আসলাম। এখান থেকে আমরা প্রোডাক্ট পেজটা শো করতেছি। এখন প্রোডাক্ট যে ক্রিয়েট করবে সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। প্রোডাক্ট ক্রিয়েট করতে হলে রিটার্ন ভিউ প্রোডাক্টস ক্রিয়েট নামে একটা পেজ আমাকে তৈরি করতে হবে। এটাকে জাস্ট ভিউ করবে, এখানে কিন্তু নাই, বাট এগুলো আমরা ক্রিয়েট করব, সমস্যা নাই, স্টেপ বাই স্টেপ। এখান থেকে ডেটা স্টোর করব। কি কি ডেটা স্টোর করব আমরা প্রোডাক্টের জন্য? আমরা যে যে ডেটাগুলো পেয়ে থাকবো সেটার মধ্যে হলো উল্লেখযোগ্য প্রথম যে ডেটাগুলো পাবো সেটা হলো টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস, এসকেইউ এবং ইমেজ। এই মূলত এই কয়টা ডেটা থাকলেই আমরা প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবো। সবগুলো ডাটা কিন্তু কম্পালসরি না, আপনারা কিন্তু বিষয়টা জানেন। আমাদের টাইটেলটা রিকোয়ারমেন্ট, তারপর প্রাইস রিকোয়ার, এই দুইটা তথ্য থাকলেই আমরা কিন্তু ডেটা ক্রিয়েট করতে পারবো। ওকে, আমরা এখন স্টোরের জন্য কাজ করি। স্টোরে প্রথমে যে রিকোয়েস্টটা আসবে, রিকোয়েস্টটাকে ভ্যালিডেট করব। ভ্যালিডেট করে এটাকে বলবো এই যে টাইটেল স্ট্রিং ম্যাক্সিমাম ক্যারেক্টার 255। ওকে, এটা ঠিক আছে। আমরা এখন এর ডেসক্রিপশনটা নালেবল থাকতে পারবে। দেন স্ট্রিং না, ডেসক্রিপশনটা কিন্তু আমাদের স্ট্রিং না, আমরা টেক্সট দিয়েছি, আমরা এটাকে টেক্সট লিখতে পারি। ওকে, আমরা এটাকে টেক্সট লিখে দিলাম। এটার একটা দিব না, আচ্ছা নালেবল, এটা আমরা স্ট্রিং লিখবো না, বা স্ট্রিং লিখতে পারি, সমস্যা নাই। এটার ম্যাক্সিমাম ক্যারেক্টারটা আমরা বলে দিব না যে এত ক্যারেক্টার থাকতে হবে। দেন আমাদের আরও কিছু কাজ করতে হবে, সেটা হলো প্রাইসটা আমাদের কি থাকবে? প্রাইসের ব্যাপারে আমাদের কোনো স্যাক্রিফাইস নাই, এটাকে বলে দেব এটা রিকোয়ার্ড। দেন আমাদের এটা থাকবে কি নিউমেরিক, তাই তো, নিউমেরিক নাম্বার। দেন এটা থাকবে মিনিমাম একটা নাম্বার থাকবে, সেটা হলো মিনিমাম নাম্বারটা 0 থাকতে হবে। ওকে, মিনিমাম 0 আমরা রেখে দিলাম, সরি নিউমেরিক। আচ্ছা, এটা বারবার আবার দেখাচ্ছে, ডিসকাউন্ট প্রাইসটাও দেখাচ্ছে, তা আমাদের এখানে ডিসকাউন্টটা রিকোয়ার নাই, আমরা ডিসকাউন্টটা এখানে রাখবো না এখনই। দেন আমাদের এসকেইউ, এটা একটা থাকবে, এটা হলো নালেবল থাকতে পারবে, স্ট্রিং থাকবে, ম্যাক্সিমাম একটা ক্যারেক্টার আমরা দিয়ে দিলাম। এটার ম্যাক্সিমাম ক্যারেক্টার কত হতে পারে? এসকেইউ আইডিটা তত বড় না, আমরা 100 রেখে দিলাম। ঠিক আছে, আমরা এই কাজগুলো এখানে করে দিলাম, সমস্যা নেই। আমরা এখানে এর ভ্যালিডেশনটা শেষ করলাম, যে আমরা এই যে ভ্যালিডেট করে নিলাম ডেটাগুলো। দেন আমরা আরও কিছু কাজ করব। আমরা ইমেজটা যদি থাকে তো সেক্ষেত্রে ইমেজ নিব। তো আমরা যেটা করতে পারি, প্রথমে আমরা ইমেজের ডেটাটা প্রথমে আমরা নাল রেখে দিব একটা ভেরিয়েবলের মধ্যে। এখন চেক করব ইফ রিকোয়েস্টের মধ্যে যদি ইমেজটা থেকে থাকে, ইট সেট রিকোয়েস্ট ইমেজ, আমরা যেইভাবে অ্যাভাটারটা আপডেট করছি সেমভাবে রিকোয়েস্ট ইমেজ থেকে থাকে, তো সেক্ষেত্রে আমরা এটাকেও ভ্যালিডেট করব, তাই তো। রিকোয়েস্ট
ভ্যালিডেট, যেটা আসলে আমাদের ওই যে নির্দিষ্ট যে ইমেজটা চাচ্ছি সেই ইমেজ কিনা। ওকে, রিকোয়েস্ট ভ্যালিডেট, আমরা এনাদের সাজেশনটা নিয়ে নিলাম। এখানে কি লিখেছে, ইমেজ হলো রিকোয়ার। আচ্ছা, রিকোয়ার কিন্তু আমাদের দরকার নেই, কারণ আমরা বলেছি এটা নাল থাকলেও সমস্যা নেই, তো এটা কেটে দিই। এটা টাইপ থাকবে ইমেজ মিমস। এটা টাইপ যেগুলো সেটা হলো জেপিজি, পিএনজি, জেপিজি, একটা জেপিইজি একটা জেপিজি, একটা গিফ, এবং ইমেজের যে উইডথটা থাকবে, সাইজটা থাকবে সর্বোচ্চ 2 মেগাপিক্সেল পর্যন্ত আমরা নিব। যেহেতু পিএনজি ইমেজ নিচ্ছি, সেক্ষেত্রে পিএনজি ইমেজটা তো বড়ই হয়ে থাকে সাধারণত। ওকে, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা নিয়ে নিলাম। দেন আমাদের এইটা যদি হয়ে যায়, ভ্যালিডেশনটা যদি কাজ হয়ে যায়, আমাদের মোটামুটি অর্ধেক কাজ কিন্তু শেষ। দেন তারপরে আমরা একটা কাজ করি, এই ইমেজের একটা নেম আমাদের দিতে হবে, ইমেজ নেম। ওকে, নেম কি দেব, আমরা এটাকে ওই ইউজারের সাথে কানেক্ট করব না, আমাদের ইউজারের সাজেশনটা দেখাচ্ছে, তো আমরা চাচ্ছি না এটা এইভাবে নিতে। আমরা বলবো টাইম ফাংশনটাকে নিয়ে নেব। এখান থেকে বলবো যে টাইম ফাংশনের মধ্যে এই যে টাইম ফাংশনটা তৈরি করে এখান থেকে ইমেজের এক্সটেনশনটা এর পিছনে বসিয়ে দিয়ে ইমেজের নেম ক্রিয়েট করব। দেন আমাদের রিকোয়েস্ট ইমেজ মুভ, কোথায় মুভ করবে, পাবলিক পাথ প্রোডাক্টস নামে একটা ইমেজ। আচ্ছা, আমরা প্রোডাক্টস নামে নিব না, আমরা এই ডিরেক্টরির মধ্যে, পাবলিক ডিরেক্টরির মধ্যে, ইমেজেস ডিরেক্টরির মধ্যে প্রোডাক্ট ক্রিয়েট করব ফাইল, ওখানে আমাদের ইমেজটা জমা হবে গিয়ে। দেন এই যে আমরা নাল লিখেছিলাম, এই ইমেজটা এই নামটা দিয়ে দেব, তাহলে আমাদের ইমেজের মধ্যে এই নামটা চলে আসবে। এখন আমরা প্রোডাক্টটা ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করব আপনারা বিষয়গুলো জানেন, তারপর আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এই যে দেখুন, এখানে এই যে প্রোডাক্টটা নিউ প্রোডাক্ট নামে একটা ক্লাসের মাধ্যমে, কিওয়ার্ডের মাধ্যমে আমরা এই মডেলটা পেয়েছি। আচ্ছা, এই মডেলটা কিন্তু আমাদের এখন এখানে আছে, মডেলটা থাকার কথা। এই যে প্রোডাক্ট মডেল আছে, সমস্যা না, আমরা রিসোর্স ক্রিয়েট করেছি তখন এই প্রোডাক্ট মডেলটা চলে আসছে। টাইটেল পাবো, ডেসক্রিপশন, প্রাইস, ডিসকাউন্ট যদি থাকে রিকোয়েস্টের সাথে তো থাকলো, না থাকলে জিরো, ঠিক আছে না। এসকিউ, এটা আমাদের যদি থাকে থাকলো, দেন স্ট্যাটাস যদি থাকে থাকলো, না থাকলে জিরো। ওকে, আর ইমেজটা আমরা ওই যে ইমেজটা আমরা ক্রিয়েট করেছি এতক্ষণ যাবৎ, যে ইমেজটা আমরা আপলোড করেছি সেই ইমেজটা এখানে আমরা দিয়ে প্রোডাক্টটা সেভ করে দেব। দেন এইখানে আমরা একটু কাজ করি, এখানে আমরা একটু এমটি রেখে দিই। আমাদের প্রোডাক্টের সাথে সাথে প্রোডাক্টের একটা ইনভেন্টরি ক্রিয়েট হবে, সেটা ইনভেন্টরির যখন টিউটোরিয়াল করব নেক্সট পর্বে ইনভেন্টরি ক্রিয়েট, তখন আমরা এটা নিয়ে কাজ করব। এখানে এই অবস্থায় থাক, সমস্যা নেই, ইনভেন্টরিটা এখন ক্রিয়েট করতেছি না। এখন আমাদের কাজ যেহেতু শেষ, আমরা ফ্ল্যাশ মেসেজ দিয়ে দেব। মেসেজের মধ্যে বলবো প্রোডাক্ট ক্রিয়েট সাকসেসফুলি, এবং আমাদের এই যে ক্রিয়েট করার পরে ড্যাশবোর্ড ডট প্রোডাক্ট এর মধ্যে রিডিরেক্ট করে চলে যাবে। বা আমরা যদি এটার মধ্যে রাউট টু হিসাবে ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আমরা এটা এইভাবে রিডিরেক্ট দেবো না, আমরা যেহেতু রাউট নেম ব্যবহার করেছি সেক্ষেত্রে আমরা সরাসরি এভাবে রিডিরেক্ট করব না, আমরা রাউট বলবো। রাউটের মধ্যে এই যে এটা প্রোডাক্ট ক্রিয়েট, সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের এখন এই প্রোডাক্টটা স্টোর হবে। ওকে, আমরা প্রোডাক্ট কন্ট্রোলারটা করেছি, এখন আমাদের এডিট কন্ট্রোলারটা করতে হবে। আমাদের এখান থেকে প্রোডাক্ট আসতেছে, তো আমি প্রোডাক্টটা নিচ্ছি না, আমরা স্ট্রিং হিসাবে প্রোডাক্টের আইডিটা নিচ্ছি। দরকার কি আমাদের সব প্রোডাক্ট নিয়ে নেওয়া, আইডিটা নিচ্ছি, আর আইডি নিলেই তো আমি হলো কন্ট্রোলার থেকে আমাদের এই প্রোডাক্টটা বের করতে পারবো। ওকে, আমরা যদি এখান থেকে দেখি আমাদের এডিট করার সময় এডিট পেজটা আসবে, জাস্ট এখানে কোনো অ্যাকশন হবে না, এখানে এডিট পেজটা শো করবে। এডিট পেজটা শো করতে হলে আমাদের তো কিছু ডাটা থাকতে হবে। তো প্রোডাক্ট ডট ফাইন্ড এটা আইডি না, ফাইন্ডও হতে পারে, ফাইন্ড ফেল হতে পারে, তো আমাদের ফাইন্ড অর ফেল লিখতে হবে। ফেল, এই আইডিটি দিয়ে আমরা প্রোডাক্টটা সার্চ করব। সার্চ করার পরে আমরা যখন রিটার্ন করব ভিউয়ের জন্য, আমরা প্রোডাক্টের জন্য প্রোডাক্ট এডিট ফাইল এবং প্রোডাক্টস, আচ্ছা আমরা এখানে প্রোডাক্ট যেহেতু একটা প্রোডাক্ট, তো প্রোডাক্টটাই পাঠিয়ে দিলাম। ওকে, ভিউ ফাইলটা আমরা এখান থেকে পাবো, এখানে কিন্তু এই ভিউ ফাইলটাও আমাদের নাই, নট ফাউন্ড।
ওকে, এগুলো সব ক্রিয়েট করবো, সমস্যা নেই, স্টেপ বাই স্টেপ। দেন আমরা যখন আপডেট করব ডেটা, তখনও কিন্তু আমাদের এই ক্রিয়েটের মতো এত কাজই করতে হবে। আমরা যদি এইখান থেকেই এই ডেটাগুলোই নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের কাজ অনেকটা সহজ হবে। আমরা এটা কপি করলাম, কপি করে জাস্ট আপডেটের মধ্যে এটা পেস্ট করে দেব। আপডেটের মধ্যে পেস্ট করলেই হবে না, আপডেট আমাদের কি কি চাচ্ছে সেটা দেখতে হবে। আপডেটের সাথে আমাদের কি কি নিতে হবে, আমরা কি করব, এই যে আপডেটের সাথে রিকোয়েস্ট আসতেছে এবং আমরা স্ট্রিং হিসেবে প্রোডাক্টের আইডিটা নেব। ওকে, আমরা একটা আইডি নেব, আইডি নিয়ে নিলাম। এই আইডি দিয়েই আমরা এই বাকি কাজগুলো করব। আমরা যেহেতু এখান থেকে ডেসক্রিপশন নিচ্ছি, দেন প্রাইস নেব, প্রাইস আমাদের যেটা আছে ঠিক আছে। এখানে আরেকটা ফিল্ড যুক্ত করতে পারি, সেটা হলো ডিসকাউন্ট। ডিসকাউন্ট না লেভেল মিনিমাম 0। ওকে, আমরা এটা ডিসকাউন্ট যুক্ত করলাম, ডিসকাউন্ট ফিল্ডটা। এবং আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমরা আপডেট করতেছি, আমরা স্ট্যাটাসটাও এর মধ্যে যুক্ত করতে পারি। আমরা বলে দিলাম এটা না লেভেল, সরি স্ট্যাটাস আমাদের না লেভেল কেন, দুইটার একটা তো হবেই, তাই না? ডিফল্টভাবে তো আমাদের একটা হবে, না লেভেল তো আমাদের থাকবে না, এইটা আপাতত রিকোয়ারই থাকবে। ওকে, রিকোয়ারই থাকবে, কারণ এটা আমাদের অলরেডি প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ বিষয়টা ওই রকম, আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। এখানে ওই রকম থিওরিটাই চিন্তা করেন যে প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাদের এই প্রোডাক্ট হয়তো বা এনাম অবস্থায় ডিফল্ট ড্রাফট থাকবে, না হলে পাবলিশড থাকবে। ওকে, আপনারা এই বিষয়গুলো বেশ কয়েকভাবে করতে পারেন। ডেটাবেস থেকে ডকুমেন্টেশন দেখলে বিষয়গুলো বেশ কয়েকবার এর আকারে অথবা স্ল্যাশ আকারে বিষয়গুলো দেওয়া আছে ডকুমেন্টে সুন্দরভাবে। আপনারা যে কোনো উপায় অ্যাপ্লাই করে এই বিষয়গুলো দেখতে পারেন। দেন আমরা ভ্যালিডেট করে নিলাম, ঠিক আছে। এই ভ্যালিডেট করার পরে আমরা যেটা করব, এখন তো আমাদের ইমেজটা নাল বললে হবে না, এখন আমাদের বলতে হবে যে ইমেজটা এক্সিস্টিং একটা ইমেজ আমাদের কিন্তু রিকোয়েস্টের সাথে। আচ্ছা, আমরা কাজ করি, রিকোয়েস্টটাকে প্রথমেই আমরা রিকোয়েস্টটা থেকে ডেটাটা সার্চ করে নিই, ফাইন্ড করে নিই। এই যে রিকোয়েস্টটা থেকে প্রোডাক্টটা ফাইন্ড করে নিছি, যেই প্রোডাক্টটা। এখন আমাদের এই রিকোয়েস্টের প্রোডাক্টের সাথে ইমেজটা কিন্তু আসে, নাল থাকুক আর যাই থাকুক, ইমেজের একটা ভ্যালু এখানে আসে। আমরা বলে দিলাম যে রিকোয়েস্টের ইমেজ যদি থাকে তাহলে আগের মতো ভাই ভ্যালিডেট করে দাও, এবং ওই যে ইমেজটা এই যে ইমেজটা আছে সেটা হলো আমাদের কোথায় আছে সেটাকে বলে দিতে হবে। ওকে, আমাদের একটু কাজ করতে হবে এখানে, যেহেতু আমাদের ইমেজ আছে। আমরা একটা কথা বলেছি পূর্বেই যে আমরা ভাই অত দয়ালু না, প্রত্যেকটা ইমেজের জন্য আমরা পূর্বের ইমেজটা রেখে দিব না। পূর্বের ইমেজটা যখন আপডেট করব পূর্বেরটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার জন্য আমরা এই পন্থাটা অবলম্বন করব। আমরা দেখব প্রোডাক্ট যদি ইমেজ থেকে থাকে, ঠিক আছে, ইমেজ থেকে থাকে আর ফাইলটা যদি এক্সিস্ট করে, ফাইল পাথ এই ইমেজেসের মধ্যে যে প্রোডাক্টটা আছে, আমরা দেখি তো ইমেজেস, হ্যাঁ ইমেজেসের মধ্যে যদি এই প্রোডাক্টটা থেকে থাকে তাহলে এই প্রোডাক্টটা প্রথমে ডিলিট করো। ডিলিট করার পরে আমরা আবার নতুনভাবে ওই নতুন প্রোডাক্টটা ক্রিয়েট করব, প্রোডাক্ট ইমেজটা ক্রিয়েট করব, সেটা সেমভাবে ক্রিয়েট করা হবে। এবং আর যদি আমাদের ইমেজ না থাকে তাহলে সে আগেরটাই চলে যাবে, এখানে কোনো কাজ করবে না। যদি থাকে তো সেক্ষেত্রে সেই ইমেজটা রিসাইজ করুক, যা ইচ্ছা তাই করতে পারে। ওকে, আমরা এখান থেকে যেটা আছে সেটা পাই, আমরা জাস্ট ইমেজের নামটা পাইলেই হবে, কারণ আমরা ডেটাবেস থেকে এই ইমেজের নামটাই রাখবো, ডেটাবেসে বাকি অতিরিক্ত কিছু রাখবো না। এখান থেকে লক্ষ্য করুন, যেহেতু আমরা প্রোডাক্টটা পেয়েছি, এটা নতুনভাবে ক্রিয়েট কি করব, আমরা প্রোডাক্টটাও পেয়েছি। আমরা প্রোডাক্ট পাওয়ার সাথে সাথে এই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করব। টাইটেল আছে, ডেসক্রিপশন, প্রাইস, ডিসকাউন্ট প্রাইস যা আছে সবই আছে, সব কিছু ঠিকঠাক আছে। তো থাকলে পরে আমাদের এই প্রোডাক্টটা আবার সেভ করবে না, অবশ্যই সেভ করবে। সেভ করার পরে আমরা এটা রিডিরেক্ট করে দেব। আমরা এখানে বলে দিব আপডেটেড সাকসেসফুলি, যেটা মেসেজ হয় সেটা দেখাই দিলাম যে আমাদের প্রোডাক্টটা সাকসেসফুলি আপডেট হয়েছে, এবং আমরা রিডিরেক্ট করে প্রোডাক্ট পেজেই চলে যাব। ওকে, আমরা প্রোডাক্টটাকে এডিট করতেও পেরেছি, ঠিক আছে।
এখন আমরা প্রোডাক্টটাকে ধ্বংস করব। আমরা বিধ্বংসী লোকজন, ধ্বংস করতে আমরা পছন্দ করি। সেটা হলো সব কিছু ধ্বংস করব না ভাই, প্রোডাক্টটাকে ধ্বংস করব, ডিলিট করব। ওকে, আমরা এই প্রোডাক্টটাকে যদি ডিলিট করতে চাই সেক্ষেত্রে তো আমাদের কিছু কাজ করতে হবে। আমরা এই প্রোডাক্টটা এনাদের মতো করে নিচ্ছি না, আমরা এটা স্ট্রিং হিসাবে প্রোডাক্টের আইডিটা নিচ্ছি। ওকে, দেন আমাদের এখানে যে কাজটা করতে হবে, প্রোডাক্টটা ফাইন্ড করব। প্রথমে ফাইন্ড করব প্রোডাক্ট আছে কি না। প্রোডাক্ট ফাইন্ড করা শেষ। এখন আমরা চেক করব ইফ যদি প্রোডাক্ট ইমেজ যদি থাকে, তো সেক্ষেত্রে তো আমরা প্রোডাক্ট যদি ডিলিট করি সেক্ষেত্রে প্রোডাক্টের ইমেজটাও তো থেকে যাবে, তাই না? প্রোডাক্টের ইমেজটাও অবশ্যই ডিলিট করতে হবে। প্যাথ, প্রোডাক্টের ইমেজের যে প্যাথটা কি প্যাথ, এইটা এক্সিস্ট করে কি না। যদি এক্সিস্ট করে তাহলে আমাদের এই প্রোডাক্টটা আনলিঙ্ক করে দাও, অর্থাৎ ডিলিট করে দাও। এই যে প্রোডাক্ট ইমেজটা ডিলিট করলাম, দেন প্রোডাক্ট ডিলিট করলাম, সাকসেসফুল মেসেজ পাঠিয়ে দিলাম যে প্রোডাক্ট ডিলিট সাকসেসফুলি। আমরা অনেক বড় কাজ করে ফেলেছি, প্রোডাক্টটাকে ডিলিট করে ফেলেছি। কারো কোনো অনুমতি নেইনি, কারো পারমিশন নেইনি, আমরা কারো পারমিশনের তোয়াক্কা করি না, ঠিক আছে? যাই হোক, আপনারা এভাবে করতে পারেন, সমস্যা নাই। আপনি নিজেরটা নিজে তৈরি করে, অবশ্যই কারো পারমিশনের তোয়াক্কা করিনি এখানে বলা যাচ্ছে, বাট সবখানে কিন্তু বলা যাবে না। যখন আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে তখন কিন্তু আপনি এই কথাটা বলতে পারবেন না, আমরা কারো তোয়াক্কা করিনি। এটা কখনোই বলা যাবে না, এটা জাস্ট আমি মজার ছলে বললাম, বাট এইটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ওকে, এখন আমাদের যেই বিষয়গুলো করতে হবে সেটা হলো, আমাদের কিছু পেজ নাই এখানে। ড্যাশবোর্ড প্রোডাক্ট ইন্ডেক্স পেজ আছে, ড্যাশবোর্ড প্রোডাক্ট ক্রিয়েট নামে কোনো পেজ আমাদের নাই। রিসোর্সের মধ্যে থেকে ভিউয়ে থেকে আমরা ড্যাশবোর্ড, যেহেতু ড্যাশবোর্ড নিয়ে কাজ করতেছি, প্রোডাক্টের মধ্যে আমরা দুইটা ফাইল ক্রিয়েট করবো। এটা হলো create.blade.php। ওকে, আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে edit.blade.php। দুইটা ফাইলে আমরা ক্রিয়েট করলাম, বাট দুইটা ফাইলে কিন্তু আমাদের কিছুই নেই, আছে নাই ভাই, কিচ্ছু নেই। তো আমাদের এই বিষয়গুলো অবশ্যই এডিট ফাইল এবং ক্রিয়েট ফাইল দুইটা ফর্ম আমাদের এখানে থাকতে হবে। তো এই বিষয়গুলো আমাদের কোথায় থাকবে? এই বিষয়গুলো অবশ্যই ড্যাশবোর্ড লেআউটের মধ্যে আমরা থাকবে। তো আমরা যদি ড্যাশবোর্ড লেআউটের মধ্যে আমরা বলে দিই, আমার কিছু কোড করা আছে, সেইগুলো এক্সপ্লেন করে দিচ্ছি। এটা অ্যাড এ নিউ প্রোডাক্ট এই নামে একটা টাইটেল ক্রিয়েট হবে। এইখানে আমাদের দেখুন ড্যাশবোর্ডটা যেই লেআউটের সেইমভাবে এটা তৈরি করা হয়েছে। এই যে এইখানে দেখুন, এখানে একটা বিষয় কিন্তু পাইনি, সেটা হলো, আচ্ছা আমাদের এটা দরকার নেই, ডিলিট ইউজার ফর্ম, এটা আমাদের দরকার নেই। আমরা জাস্ট এটাকে ড্যাশবোর্ড প্রোডাক্ট ফর্ম নামে একটা পার্শিয়াল ক্রিয়েট করতে হবে, জাস্ট ওইটুকুই। তা না হলে আমাদের এটা ইরোর দিবে। এখান থেকে আমরা যেটা করব, ড্যাশবোর্ডের মধ্যে পার্শিয়ালস, ওকে, পার্শিয়ালসের মধ্যে প্রোডাক্ট ফ্রম .blade.php। ওকে, এই ফর্মের মধ্যে আমাদের কি কি থাকবে, তাই না? ফর্মের মধ্যে আমরা যখন প্রোডাক্ট ক্রিয়েট করব অবশ্যই প্রোডাক্টের তথ্যগুলো আমাদের এখানে থাকতে হবে। কি কি তথ্য থাকবে আমরা আগের কোড করেছি, অবশ্যই বিষয়টা এক্সপ্লেন করে দিলে আপনার বুঝবেন, সমস্যা নেই। আমাদের যদি ইরোর হয় তো সেক্ষেত্রে আমরা এখানে ইরোর মেসেজটা সুন্দরভাবে শো করব, যদি কোনো ইরোর হয়, ইরোর তো হতেই পারে। দেন আমরা ওই উপরে একটা হেডার শো করতেছি প্রোডাক্ট। এইখানে দেখুন আমরা এই এই ফর্মটা প্রোডাক্ট ক্রিয়েট এবং এডিট দুইটা কাজেই ব্যবহার করব। আমরা কিন্তু কাজ শর্টকাট করে ফেলেছি। কি কি কাজ? ক্রিয়েট এবং এডিট। ওকে, আমরা এখানে বলে দিব যে প্রোডাক্টের পূর্ব যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে তো প্রোডাক্টটা আছে, তার মানে প্রোডাক্টটা এডিট করতে হবে। আর যদি কিছু না থাকে তাহলে অ্যাড প্রোডাক্ট মানে ক্রিয়েট করতে হবে। অ্যাড বা ক্রিয়েট লিখলেই হয়, সমস্যা নেই। ওকে, ইরোর থাকলে তো আমরা ইরোর পাবোই, না থাকলে কিছুই পাবো না। আমরা এখানে মূল যে কাজটা করেছি সেটা হলো প্রোডাক্ট ফর্মটা এটাকে বলে দিয়েছি আমরা। এখানে দেখুন একটা রাউট শো করতেছে, প্রোডাক্ট আপডেট রাউট। আচ্ছা, এটা আমরা কাজ করব, সমস্যা নেই। আমরা এই ফর্মের মেথডটা দিয়েছি হলো পোস্ট, এবং
এখানে যদি প্রোডাক্ট থেকে থাকে তাহলে এটার মেথড হবে প্যাচ মানে আপডেট মেথডটা। আমরা এখানে ইমেজ আপলোড করতে পারি, এর জন্য আমরা মাল্টিপার্ট ফর্ম ডাটার আকারে এই ফর্মটা সাবমিট করব। এনক্রিপ্ট মাল্টিপার্ট ফর্ম ডাটা, এই অ্যাট্রিবিউটটা যদি ইউজ না করেন, আপনি যত ইমেজ ইউজ করেন, ইমেজ আপলোড করেন, আপলোড কিন্তু হবে না। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক আছে, সব কিছুই আমরা এখন এখানে দেখতেছি। আমাদের টাইটেল থাকবে, তারপরে একটা বিষয় থাকবে, সেটা হলো টাইটেলটা যদি থাকে তাহলে টাইটেল থাকবে। ওকে, টাইটেলের এটা লেভেল, এটা ইনপুট, দেন আমাদের এটা স্টক কিপিং কোয়ান্টিটি এসকিউ একটা আইডি থাকবে। ওকে, দেন আমাদের এইখানে বলা আছে এখানে প্রাইসটা থাকবে। এখন আমরা এইখানে নিচে আপডেটের ক্ষেত্রে, অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু সবগুলোতে কমন, টাইটেল থাকবে, এসকিউ থাকবে, প্রাইস থাকবে, এই বিষয়গুলো কিন্তু কমন, এটা থাকবেই, দুইটা বিষয়ের উপরেই থাকবে। দেন আমরা এডিটের ক্ষেত্রে ইফ সেট প্রোডাক্টটা যদি থাকে সেক্ষেত্রে আমাদের স্ট্যাটাস থাকবে। প্রোডাক্টটা না থাকলে স্ট্যাটাস তো থাকতেও পারে, নাও থাকতে পারে, আমরা ডিফল্টভাবে স্ট্যাটাসটা আপডেট করে দিব। ওকে, ডিফল্টভাবে স্ট্যাটাসটা আপডেট করে দিব। আপডেট বলতে ড্রাফট করে দিব। যদি আপডেটের ক্ষেত্রে তখন ড্রাফট এবং আপনার পাবলিশড দুইটা বিষয় থাকবে, তখন আমরা এটা অপশন আকারে শো করব। ওকে, আর একটা বিষয় থাকবে, সেটা হলো ডিসকাউন্ট প্রাইস। আপডেটের ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট প্রাইস একটা ফিল্ড পাবো, সেখানে আমরা ডিসকাউন্ট দিতে পারবো, আপডেট করে দিতে পারবো। প্রথম অবস্থায় সেটা আমরা ফিল্ডে নিচ্ছি না, এটা 0 থাকতেছে, 0 সেট করবে। দেন আমরা এইখানে এখানে কিন্তু এখানে আমরা প্রোডাক্ট ইমেজ আপলোড করছি। এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, আমরা এখানে আপলোড ইমেজ নামে যে অ্যাভাটারে যে ইমেজ আপলোডের কার্ডটা ব্যবহার করেছিলাম, আপনারা দেখেছেন ওটা কিভাবে বিল্ড করি, বিস্তারিত ওখানে আলোচনা করেছি, সেই বিষয়টা এখানে আসে। দেন আমরা আরও একটা বিষয় দেখেছেন, সেটা হলো টেক্সট এরিয়াটা আমরা কিভাবে কাজ করে সেই বিষয়টাও কিন্তু ওখানে দেখেছেন। আমি ওই কার্ডটা ওখানে তৈরি করেছি। সর্বোপরি আমরা যেটা করব সেটা হলো একটা বাটন কার্ড আছে, আমাদের সবগুলো তো করাই আছে, এটাও কন্ডিশনালি কিন্তু আমরা শো করতে পারি, এটাও কন্ডিশনালি শো করব। সেটা হলো এইখানে লক্ষ্য করুন, যদি প্রোডাক্ট থাকে, যদি আমি বারবার বলেছি যখন আমরা এডিট করব তখন কিন্তু প্রোডাক্টের ইনফরমেশন আমাদের আগে থেকে আসে, আর যদি এডিট না করি, নতুন ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের ইনফরমেশন নাই রে ভাই। যদি না থাকে তাহলে তো আমরা নতুন ক্রিয়েট করব, তাহলে সেভ বাটন দেখাবে, আর যদি থাকে তাহলে আপডেট বাটন দেখাবে। ওকে, আমরা এটা সেভ করলাম, এটা আমরা পার্শিয়ালটা সেভ করে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের এইখানে কিছু রাউটের কথা বলা আছে, আপডেট রাউট, ডিলিট রাউট, এটা আমাদের দেখতে হবে। তো আমরা একটু কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারের বিষয়গুলো ক্লিয়ার করি, এই বিষয়গুলো আমরা পরে দেখব, সমস্যা নেই। প্রোডাক্ট কন্ট্রোলারে আমরা যেটা করেছি, প্রথম যে বিষয়টা সেটা সলভ করেছে এই যে প্রোডাক্ট এডিট এবং প্রোডাক্ট ক্রিয়েট, এই দুইটা বিষয় কিন্তু আমাদের ওই একটা ফর্মেই কাজ হয়ে গেছে। আমরা দুইটা বিষয়ের জন্য একটা ফর্ম তৈরি করেছি। এখন জাস্ট এইখানে আমাদের কোথায়, এই যে ড্যাশবোর্ডের ক্ষেত্রে পার্শিয়াল, এইখানে জাস্ট ওই প্রোডাক্টটা কানেক্ট করে দেবো, যে এখান থেকে আমরা এই প্রোডাক্টটা আপলোড করব। ঠিক আছে, এই যে ক্রিয়েটের ক্ষেত্রে আমরা বলে দিব আমরা পার্শিয়ালটা ব্যবহার করব, আমরা এই ফিল্ডটা রাখতে চাচ্ছি না, এখানে দরকার নেই আমাদের। এই যে ক্রিয়েটের ক্ষেত্রেও আমরা ওই যে ডেটা ড্যাশবোর্ড প্রোডাক্ট পার্শিয়াল ফর্ম এটা ব্যবহার করব, এবং আমরা এটা অ্যাড প্রোডাক্ট। ওকে, আচ্ছা, আমরা এটা অ্যাড নিউ প্রোডাক্ট। ওকে, দেন আমরা এডিটের ক্ষেত্রেও, আচ্ছা এডিটের ক্ষেত্রে অ্যাড নিউ প্রোডাক্ট না, এডিটের ক্ষেত্রে আমরা আপডেট প্রোডাক্ট নামে এটা রেখে দিব, সব কিছু ঠিকঠাক থাকবে। এই যে এডিট প্রোডাক্ট, তার মানে আমাদের দুইটা পেজের কাজ কিন্তু হয়েছে, তাই তো? আমরা এখন কন্ট্রোলারে যেতে পারি, যে আসলে আমাদের আর কি বাকি আছে। প্রোডাক্ট কন্ট্রোলারের মধ্যে আমরা আরেকটু চেক করব যে আসলে আমাদের আর কোথাও ইরর দিচ্ছে কিনা ভিউয়ের ক্ষেত্রে। সেটা হলো প্রথমে প্রোডাক্ট ইন্ডেক্স পাচ্ছি, ক্রিয়েট প্রোডাক্ট পাচ্ছি, ওটা ঠিক আছে। দেন আমাদের প্রোডাক্টস, এটা ঠিক আছে, সমস্যা নেই। এডিট প্রোডাক্টটাও আমরা ক্রিয়েট করেছি, আমাদের আর কোনো পেজ আপাতত ক্রিয়েট করতে হচ্ছে না।
যখন আমরা প্রোডাক্টটা হোম পেজে ভিউ করব সেক্ষেত্রে আরও কিছু কাজ আছে, তখন আমরা ওটা করব। এখন আপাতত ওটা করতেছি না। আমাদের প্রথম কাজ হয়েছিল মডেল, তারপর মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করা, দেন আমাদের প্রোডাক্ট কন্ট্রোলার। এখন আমাদের একটা কাজই আছে, সেটা হলো রাউট ফাইলে কিছু কাজ করা। রাউট ফাইলে কাজগুলো আমরা করতে পারবো যদি এই দেখুন আমাদের ফাইল টাইল সব কিছু ক্রিয়েট করা আছে। জাস্ট আমরা এনাদের যেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যে রাউটগুলো থাকা দরকার সেই রাউটগুলো জাস্ট আমরা এখানে ক্রিয়েট করে নিব। আর কোনো প্রবলেম অবশ্যই আমাদের হবে না। আমার জাস্ট ক্রিয়েট করা আছে, আমি একটু এক্সপ্লেন করে দিলে আপনারা বুঝতে পারবেন। আমার এটা সব কিছু ঠিক আছে। ওকে, এটা এখন এইখানে দেখুন আমাদের তো এই মিডলওয়্যার তৈরি করা আছে। আমরা প্রোডাক্টের মধ্যে যাব, ড্যাশবোর্ডের মধ্যে প্রোডাক্ট ক্রিয়েট স্টোর মানে পোস্ট, দেন আমরা প্রোডাক্ট গেট করব, এডিট পেজে যাব, প্রোডাক্ট আপডেট করব, ডিলিট দেখাচ্ছে না, সব কিছু ঠিকঠাক আছে। আমাদের এই প্রোডাক্ট পেজেরটা এখন এখান থেকে আচ্ছা আমাদের ক্যান কল আনডিফাইন্ড প্রোডাক্টস ডিবি এইটা পাচ্ছে না, তো আমরা সেটার ক্ষেত্রে কন্ট্রোলারে আবার একটু যেতে হবে। কন্ট্রোলারে গিয়ে বিষয়টা আমরা সমাধান করতে পারবো। প্রোডাক্টস ডিবি না প্রোডাক্ট ডিবি আমরা করেছি যতদূর সম্ভব প্রোডাক্ট ডিবি, এই জন্য আমাদের ইরর দিচ্ছে। আমরা ওইটাকে প্রোডাক্টস ডিবি করব, প্রোডাক্টস এস দিব, যে সবগুলো প্রোডাক্টস। ওকে, এইটা করলে কিন্তু আমাদের আর ইররটা দিবে না। এখানে যদি রিফ্রেশ দেই তাহলে কিন্তু ক্যানট ফাইন্ড মেথড, এই দেখুন আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন আমরা চাইলে এইখানে একটা বাটন যুক্ত করতে পারি প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য, দেন তারপরে আমরা সবগুলো দেখতে পাই। তো এই বিষয়গুলো কিন্তু আমরা এই ইউআইয়ের ক্ষেত্রে করতে হবে। আমরা প্রোডাক্টের ইন্ডেক্স পেজে কিন্তু আমরা কিছুই রাখিনি, রেখেছি না, কিছুই রাখিনি। সেক্ষেত্রে আমরা আমাদের কিছু কোড করা আছে আগের থেকে। এই ডিজাইনগুলো একটু প্যারার বিষয়, তো এইগুলো আমি আগের থেকে যেহেতু করা আছে, এটা জাস্ট নিয়ে আপনাদের একটু এক্সপ্লেন করে দিলে আশা করি সব কিছু ঠিকঠাক আছে। এই যে ড্যাশবোর্ডের যে ডিজাইনটা, এটা কিন্তু যা থাকবে আগের মতোই থাকবে। জাস্ট আমি এখানে কি করেছি সেটা একটু বুঝিয়ে দিলে, এই যে প্রোডাক্টস পেজ, এখান থেকে আমরা ওই যে টোটালটা নিয়েছিলাম, টোটালটা আমাদের আছে 0টা। দেন আমরা ইনভেন্টরি পেজ, আচ্ছা এখানে ইনভেন্টরি পেজ জাস্ট লিখে রেখেছিলাম, সমস্যা নেই। এখানে ইনভেন্টরি পেজ নামে কিছু দরকার নেই, খালি পেজ লিখে দিই। এবং এইখানে দেখুন ক্রিয়েট নামে, প্রোডাক্ট নামে আমি একটা বাটন রেখে দিয়েছি। এটা ক্রিয়েট করলে আমাদের প্রোডাক্ট ক্রিয়েট পেজে চলে যাব। দেন আমরা এইখান থেকে আর একটা বিষয় কিন্তু আমাদের নাই, সেটা হলো আমরা এখানে একটা প্রোডাক্ট লিস্ট শো করব। যদি প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট লিস্টটা এখানে শো করবে, না থাকলে তো ভাই নাই। তো সেই বিষয়টা আমরা একটা পার্শিয়াল ক্রিয়েট করতে পারি। ওই যে পার্শিয়াল যেটা আমাদের এখানে তৈরি করা আছে, সেই পার্শিয়ালের পাশেই আমরা কি করব, প্রোডাক্ট লিস্ট, এটা কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের মিস্টেক হবে না। এটাকে আমরা বাকিগুলো সবগুলো ঠিক আছে, জাস্ট এই প্রোডাক্ট লিস্টটা এখানে। ওকে, এখানে দিলাম প্রোডাক্ট লিস্ট ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, আমাদের এখানে প্রোডাক্ট লিস্টটা লিস্ট আকারে দেখাবো, ঠিক আছে। আপনারা আপনাদের প্রোডাক্ট লিস্ট আকারে দেখান, কার্ড আকারে দেখান, যে কোনোভাবে দেখাতে পারেন, সমস্যা নেই, সেটা আপনাদের অভিরুচি। তো আমি চাচ্ছি আমাদের যেহেতু ড্যাশবোর্ডের ক্ষেত্রে অ্যাডমিন ম্যানেজ করবে, প্রোডাক্টটা কার্ড আকারে দেখানোর কোনো দরকার নেই, আমরা লিস্ট আকারেই দেখাবো। এখানে দেখুন আমরা প্রোডাক্টের একটা পেজিনেশন তৈরি করেছি। আমরা এখানে প্রোডাক্ট লিঙ্ক, তো এই পেজিনেশনটা কিন্তু পাবে না, কারণ আমরা ওইখানে কিন্তু এই বিষয়টা নিয়ে কাজ করিনি। যদি এই পেজিনেশনটাও শো করতে চাই সেক্ষেত্রে আমাদের ওইখানে কন্ট্রোলারে আরেকটু চেঞ্জ করতে হবে, বাট এটা পরে করলেও হবে, যেহেতু আমাদের এখানে ডিজাইনে করা আছে, তা আমরা করেই দিই। বেশি কাজ না, অল্প কিছু কাজ, অল্প একটা ফাংশন যুক্ত করলেই আমাদের কিন্তু এটা হয়ে যাবে। সেটা হলো যে অল যেটা আছে এটার মধ্যে আমরা পেজিনেট যুক্ত করব। আমরা বলে দেব পেজিনেট 10টা হলে পরে আমাদের পেজিনেশন শো করবে, তা না হলে দরকার নেই। আচ্ছা, আমরা এখানে কাজ করতে পারি, আমরা এই বিষয়টা অল তো নিবই আমাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে নিব, যে লাস্টে যেটা আসছে লেটেস্ট প্রোডাক্টটা সেইগুলো আমাদের দিবে। এখানে অল প্রোডাক্ট আসবে, সমস্যা নেই। ওকে, আমাদের এখানে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ওই ভিউটা তো আমরা দেখেই ফেলেছি, সমস্যা নেই। আমাদের ভিউ প্রোডাক্ট লিস্ট যেটা,
সেটা আমাদের দেখা হয়ে গেছে। আমরা ওখানে কি কি থাকবে সেটা আমরা জাস্ট এইখানে প্রোডাক্টের লিস্টগুলো দেয়া থাকবে আর কি। আচ্ছা, আমরা এইটা প্রোডাক্ট লিস্টটা কীভাবে থাকবে একটু যদি দেখি শুরুর থেকে, আমরা এটা দেখা হয়নি। এই যে টাইটেল থাকবে প্রোডাক্ট হেডের মধ্যে, জাস্ট টাইটেলগুলো আমরা নিয়েছি। আপনি এই যে এই যে টেবিলটা আপনি টেলউইনের যে কোনো ফ্রেমওয়ার্ক থেকে কপি করে নিয়ে এসেই বসিয়ে দিবেন, কোনো প্রবলেম নাই। টেলউইনের অনেকগুলো ডিজাইন ফ্রেমওয়ার্ক আছে, তার মধ্যে আমি মনে করি পপুলার যেটা খুবই ইউজেবল সেটা হলো ফ্লোবাইট, ওখান থেকে আমি ম্যাক্সিমাম সময় ইউজ করি। তো যাই হোক, এখানে আমরা প্রোডাক্টস পাচ্ছি, প্রোডাক্টগুলো এইখানে রো আকারে শো করতেছি। তা আমরা এখানে শো করতেছি এবং এইখানে আপনারা দেখেন অ্যাকশন নামে একটা একটা ফিল্ড ক্রিয়েট করেছি, কলাম। তো অ্যাকশনের জন্য আমি যেটা তৈরি করেছি, একটা এডিট বাটন ক্রিয়েট করেছি এবং একটা ডিলিট বাটন ক্রিয়েট করেছি, যে প্রোডাক্ট এখান থেকে ডিলিট করা যাবে এবং এডিট করা যাবে। ওকে, আর যদি প্রোডাক্ট না থাকে তাহলে এখানে বলে দেবে যে নো প্রোডাক্ট ফাউন্ড। আচ্ছা, এই বিষয়টা নো প্রোডাক্ট, আচ্ছা সমস্যা নেই, এভাবে থাক। তো আমাদের প্রোডাক্ট ফাউন্ড করে নাই সেটাই সাধারণত আমাদের বলার কথা। ভিউ কম্পোনেন্ট বাটন লিঙ্কটা আছে আমাদের কোথায়, সেটা আমাদের দেখতে হবে। ভিউ কম্পোনেন্টের মধ্যে ভিউ, যেহেতু আমরা এটার মধ্যে হলো বাটন লিঙ্ক নামে আমরা কি কোনো বাটন ক্রিয়েট করেছি। ওকে, এখানে লক্ষ্য করুন, আমরা বাটন লিঙ্ক নামে একটা বাটন ক্রিয়েট করেছি আলাদা কম্পোনেন্ট হিসেবে। তো এই কম্পোনেন্টটা কিন্তু খুঁজে পাচ্ছে না কারণ আমাদের কম্পোনেন্টটা নাই। তো যদি থাকতো তাহলে সে খুঁজে পেত। তা আমরা এটাকে যেটা করতে পারি, আমাদের বাটন লিঙ্ক নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি, বাটন লিঙ্ক ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, বাটন লিঙ্ক আমরা একটা ফাইল ক্রিয়েট করেছি। এখন এই ফাইলের মধ্যে কম্পোনেন্ট যে ডেটাগুলো থাকে সেইগুলো আমরা তৈরি করে দিচ্ছি, কারণ আমাদের বাটন একটা থাকবে, এটার অনেক কাজ আছে আমাদের। তো আমরা এইখানে দেখুন, এখানে অল্প কিছু কাজ, আমরা জাস্ট যে কোনো একটা বাটন, এখানে যে প্রাইমারি বাটনটাও আছে সেটাও নিয়ে আসলেও হবে। তো এটা বাটন সিস্টেম, এটা লিঙ্ক বাটন, এই যে অ্যাট্রিবিউটটা এইভাবে আসতেছে। তো আমাদের এই যে ক্লাসেসটা, এইখানে ক্লাসেস ভেরিয়েবলটা আসতেছে, এই যে ক্লাসেসের মধ্যে যেইগুলো আছে এটার সাথে মার্জ হয়ে যাবে। এই ক্লাস এবং এই ক্লাসই এটা মার্জ হবে কিভাবে আমরা একটু দেখব। এই যে লাস্টের দিকে দেখুন ক্লাসই, এটার সাথে মার্জ হবে। আর যদি কোনো ডিজাইন না আসতে তো সেক্ষেত্রে ওইখানেই থাকবে। তো এখানে মার্জ হওয়ার সাথে সাথে এখানে কিন্তু আরও কিছু কাজ হবে। এইখানে আরও কিছু কাজ হবে বলতে এখানে এটার সাথে একটু লিঙ্কও আসবে। তো সমস্যা নাই, এটা আমরা এই যে বাটন লিঙ্ক এটা আমরা যেহেতু করেছি, এই স্রেফের মধ্যে এটা অ্যাট্রিবিউট, এটার মধ্যে এটা ক্রিয়েট বাটন লিঙ্ক আর কি। তো সেভ করলাম, সেভ করার পরে আমরা আউটপুটটা অবশ্যই দেখতে পাবো। এই যে দেখুন, এখানে আমরা হোভার করলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে, সমস্যা নেই। এইখানে নো প্রোডাক্ট ফাউন্ড লেখা আসতেছে, কোনো প্রোডাক্ট নেই। তো এখন যদি আমরা কোনো প্রোডাক্ট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করলেই হবে না, এখানে প্রোডাক্টের টাইটেল, স্কিউ দিতে হবে একটা, যে কোনো একটা স্কিউ এবং প্রাইস। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে ইউআরএল বারের থেকে সিঙ্গার ইলেকট্রিক ওভেন এটা লিখে এই যেটা সাইট চলে আসছে এইখানেই জাস্ট ক্লিক করব। ওয়ালটন মাইক্রো ওভেন, এটা আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে এটা ডিটেল সম্পর্কে আমাদের দেখাবে। এখানে যা যা আছে সেই বিষয়গুলো আমরা কপি করে নিয়ে যাব। আমরা এইখানে এটাকে কপি করে নিয়ে যাব। ওকে, এটাকে কপি করে নিয়ে আমরা জাস্ট আমাদের প্রোডাক্ট পেজে এই টাইটেলটা পেস্ট করে দিব। দেন এইখানে এই যে কোডটা আছে এটা হলো এসকিউ কোড, তো এটা আমরা এখানে দিয়ে দিব, বা আমরা আমাদের মতো করে ওয়ালটন এসকিউ কোড মাইক্রো ওভেন, যেহেতু কনভেনশনাল মাইক্রো ওভেন আচ্ছা, আমাদের এখানে কনভেনশনাল মাইক্রো ওভেন কত 30 লিটার 30। ওকে, এটা দিয়ে দিলাম। এটার প্রাইস কত, এটা হলো বর্তমান প্রাইস, পূর্বের প্রাইস কত ছিল 24,990, তাই তো? আমরা ঠিক সেটাই দিয়ে দেবো, 24,990। আমরা ডিসকাউন্ট পরে দিব। তো আমরা যেহেতু একটা ওভেনের ইমেজ ক্রিয়েট করব,
সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে পরে আমাদের এইটা কিন্তু আগেই কার্ডটা তৈরি করা আছে আমাদের এক্ষেত্রে পিএনজি ফরম্যাটের ইমেজ। এটা জাস্ট সিলেক্ট করে দেবো, এখানে আমরা প্রিভিউ দেখতে পাবো। এই যে দেখুন মাইক্রো ওভেনের প্রিভিউ দেখছি, এখানে আমরা ডেসক্রিপশন দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই। এটা যদি সেভ করি, সেভ করলে আমাদের প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা প্রোডাক্ট পেজে লিস্ট আকার আমরা দেখতে পাবো। একটু ধৈর্য ধরতে হবে আমাদের, কারণ আমাদের এই সাইটটা লোড হয়ে তারপর আমাদের দেখাবে। ওকে, এইখানে দেখুন যেটা একটা ইরোর দিছে সেটা হলো স্টক কোয়ান্টিটি। এইটা আমাদের দেয়নি কেন, এইটা একটু দেখি। দেখুন এইখানেই দেখাচ্ছে, এটা কিন্তু ইনভেন্টরি থেকে এসেছে, দেখছেন? এইটা ইনভেন্টরি থেকে এসেছে। আমরা এখনও কিন্তু ইনভেন্টরিটা ক্রিয়েট করিনি। যদি আমরা এটা দেখতে চাই তো সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট আমাদের দেখাচ্ছে না ইনভেন্টরি কোয়ান্টিটি যেটা, এটাকে আমরা কমেন্ট আউট করে রাখি, তাহলে আমরা বিষয়টা দেখতে পাবো। স্টক আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়টা ইনভেন্টরিটা ক্রিয়েট করবো, সমস্যা নেই। এখন আপাতত আমরা দেখার জন্য ওটা, এই দেখুন আমাদের এই প্রোডাক্টটা ক্রিয়েট হয়েছে সাকসেসফুলি, এবং আমাদের এই প্রোডাক্টটা কিন্তু দেখাচ্ছে এখানে, দেখছেন? এখানে সুন্দরভাবে দেখাচ্ছে। এইখানে ডিসকাউন্ট নাই, আমাদের আরও কিছু বিষয়গুলো দেখতে হবে, সেইগুলো এখন আমাদের নাই। তা আমরা যখন ইনভেন্টরিটা ক্রিয়েট করবো এই বিষয়গুলো বিস্তারিত দেখব। আমাদের এখানে কিন্তু ওই যে ইনভেন্টরির বিষয়টা এখানে, আচ্ছা এডিট পেজে যদি যাই, এইখানে আইকনে এডিট পেজের আইকন রয়েছে। আমরা এখানে দেখুন, এখানে এসকিউ কোড, প্রাইস, তারপর ড্রাফট অবস্থা আছে, আমরা পাবলিশ করে দিব। ডিসকাউন্ট আমরা এই 0 থেকে 100-এর মধ্যে দিতে হবে, তো আমরা 5% ডিসকাউন্ট দিয়ে দিলাম। দেন আমরা যদি সেভ করি বা আমরা এখানে ডিসক্রিপশন দিতে পারি। ওকে, আমরা নরমিপশন থেকে টেক্সট নিয়ে জাস্ট এখানে ডিসক্রিপশনে বসিয়ে দেবো, এটা কোনো ইরোর দিবে না, কারণ আমরা এটা টেক্সট আকারে নিয়েছি। আপডেটে ক্লিক করব, ক্লিক করলে আমাদের এটা আপডেট হয়ে আমাদের ডেটাগুলো ডেটাবেজে স্টোর হবে। তা আমরা এটা বিস্তারিত এইভাবে দেখতে পারবো না, কারণ আমরা কেবল প্রোডাক্টটা ক্রিয়েট করেছি। এই দেখুন এখানে ভ্যালিডেটর ডাজ নট টেক্সট এক্সিস্ট। আচ্ছা, এইখানে আমাদের কিন্তু ইরোর দিয়েছে, কারণ আমাদের এইখানে এই যে টেক্সটটা চেক করতে পারতেছি না। তো আমাদের এটা যেহেতু চেক করতে পারতেছি না, যেহেতু আমাদের ধরা পড়েছে স্ট্রিং, এখানে স্ট্রিং বারবার ভুল করতেছি। আচ্ছা সমস্যা নয়, ভুল আমরাই করব, সমস্যার সমাধানও কিন্তু আমরাই করব, তাই তো? যাই হোক, এটা আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এটা আবার আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করলে আশা করি এবার হয়ে যাবে, আর কোনো প্রবলেম করবে না। আমরা যেহেতু চেঞ্জ করে ইনটেক্স দিয়েছি, এই যে এ নাম ডাজ নট এক্সিস্ট, এই যে এ নামটাও এ দিয়ে দিয়েছে, এ নাম ডাজ নট এক্সিস্ট। এই নাম ফিল্ডটা এইভাবে কাজ করে না। ওকে, এটা আমাদের এইভাবে যদি কাজ না করে, আমাদের অন্য আর একটা উপায় আছে, সেটা আমরা সেভাবে কাজ করতে পারবো, সমস্যা নেই। একটা ফিল্ড এইভাবে নিয়ে আসি, যেহেতু আমার ওইভাবে কাজ হচ্ছে না, আমরা এইভাবে দিয়ে দিই, তাহলেও কিন্তু আমাদের হবে ইন ড্রাফট আর পাবলিশ। ওকে, ঠিক আছে, এইটা আমরা এইভাবে দিয়েছি, তো এইভাবেও কাজ হবে, ওভাবেও কাজ হবে। তো সব কিছু মিলিয়ে যদি সেভ করি, যেহেতু আমাদের ভ্যালিডেশন ইরোর দিছে, ইরোরটা অবশ্যই আমরা ডাজ নট এক্সিস্ট, আচ্ছা এই ইরোরটা এভাবে দিবে, সমস্যা নেই। এইটা আমরা যেহেতু সেভ করেছি কি না, হ্যাঁ করেছি। আমরা এটা যদি এইভাবে দিয়েছি, আশা করি এবার আর কোনো প্রবলেম করবে না। তা আমরা এটাকে আবার আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করলে আশা করি এবার সুন্দরভাবে আপডেট হয়ে যাবে। হ্যাঁ দেখুন, আমাদের প্রোডাক্ট আপডেট সাকসেসফুলি হয়েছে। তা আমাদের কিছুটা মিসম্যাচ থাকবে, এটা সব জায়গায় সবসময় থাকে। তো মোটামুটি আমরা আপডেট করতে পারছি, একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে পারছি, আপডেট করতে পারছি। এখন আমরা চাইলে এটা কিন্তু ডিলিট করে দিতে পারি। যদি ডিলিটে ক্লিক করি তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, তো তাও আমরা ক্লিকই করি। এই যে এখানে জিজ্ঞাসা করতেছে ডিলিট দিস প্রোডাক্ট, অর্থাৎ আপনি কি ডিলিট করতে চাচ্ছেন? অবশ্যই, অবভিয়াসলি, হোয়াই নট। আমি এই প্রোডাক্টটা ডিলিট করে দিতে চাচ্ছি, আমাদের ডিলিট সাকসেসফুলি দেখাবে আশা করি। আচ্ছা এইখানে দেখুন, এই যে এই ইমেজটা খুঁজে পাচ্ছি না যেহেতু আমাদের এরর দিছেই, আমরা এটা সমাধান না করে এই কাজ শেষ করব না, ঠিক আছে? এটা কপি করলাম, কপি করে এখানে ঠিক সেমভাবে এটা কনক্যাট করে দিব। জাস্ট আমাদের তেমন কোনো কাজ নেই এখানে। আচ্ছা এটা দুইটা ক্লোন পড়ছে, এই যে এটা আমরা কনক্যাট করে দিলাম পাবলিক পাথের মধ্যে। এবং আমাদের আর কিছু কাজ করতে হবে, ডিলিটের ক্ষেত্রে হবে প্লাস আপডেটের ক্ষেত্রে। আচ্ছা আপডেটের ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি।
আচ্ছা, আনলিঙ্কের সময় করা আছে, সমস্যা নাই, এই জন্য আমাদের এটা প্রবলেম হয়নি। তো ডিলেটের ক্ষেত্রেই হয়েছে, তো সমস্যা নাই। ডিলেটের ক্ষেত্রে আমরা এটা ঠিকঠাক করে দিয়েছি। এখন আমাদের ডিলিট হয়ে যাবে ডেটাটা। তো আমরা যদি আবার দেখি, এটা ডেটা আছে, ঠিক আছে, এইটা আমাদের এখানে আছে। আমরা এখান থেকে একটু রিফ্রেশ করে আবার ডিলিট করব কিনা, অবশ্যই করব, সেটা আমাদের ওয়ার্নিং দিয়েছে। যদি ডিলিট করি দেখবেন এখানে এই যে দেখুন সব ডাটা ডিলিট হয়ে গেছে, ডিলিট সাকসেসফুলি হয়েছে। ওকে, আমরা ডাটা ডিলিট করতে পেরেছি, আপডেট করতে পেরেছি, ক্রিয়েট করতে পেরেছি। আর কি চাই? আর কিছু চাই? অবশ্যই বাকি যা চাই সেইগুলো আমরা পরে দেখব। সেইগুলো আমরা হোম পেজে কীভাবে শো করে, কীভাবে প্রোডাক্টের ডিলিট করে, ডিটেলস দেখে, এই বিষয়গুলো আমরা দেখব, সমস্যা নাই, এটা কন্টেন্টের কাজ। তা আমাদের এইখানে যেটা বাকি থাকলো সেটা হলো ইনভেন্টরি। আমরা প্রোডাক্ট ক্রিয়েট করছি, বাট প্রোডাক্টের ইনভেন্টরি না থাকলে আপনি তো স্টকে কয়টা আছে না আছে সেইগুলো বিষয়গুলো বুঝতে পারবেন না। তো এই বিষয়গুলো নিয়ে আশা করি নেক্সট পর্বে আমরা কাজ করব। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।